প্রথমে অপহরণ, পরে 50 লাখ টাকা মুক্তিপণ আদায়, এরপরে 75 কোটি টাকার চেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে চেক ডিজনারে যেন সিনেমার গল্প কাহিনীকেও হার মানাবে। অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী সাইফুল ইসলামের অপহরণের মাধ্যমে প্রথমে মুক্তিপণ হিসাবে আদায় করে 50 লাখ টাকা, পরে আরও বড় ফাঁদ পেতে নেওয়া হয় 75 কোটি 70 লাখ টাকার 24টি চেকে স্বাক্ষর। সেই চেকগুলো একে একে ব্যাংকে জমা দেওয়া হলেও ফেরত আসে চেক ডিজনার হয়ে। নিজ শালক কর্তৃক এই ঘটনায় নোয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে উঠেছে। এদিকে সৌদি আরবে থাকা শ্যালকের হুমকি ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে জীবনযাপন করছেন। এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে সিআইডি। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি নিছক কোনো সিনেমার কাহিনী নয়। ঘটনাটি হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের। অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তীর এবার ঘুরে গেছে আপনজনের দিকেই। শ্যালকের বিরুদ্ধে উঠেছে ভগ্নিপতিকে অপহরণ করে প্রথমে 50 লাখ টাকা আদায়, পরে 24টি চেকে জোর করে স্বাক্ষর করিয়ে মোট 75 কোটি 70 লাখ টাকার চেক ডিজনার করে প্রতারণার অভিযোগ। একে একে সব চেক ফেরত আসায় এখন চলছে চেক ডিজনার মামলা। ঘটনায় মামলা তদন্ত করছে সিআইডি। তবে শালক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানান পরিবারটি। জলিল ভাইয়ের লোক সাইফুল হুজুরকে মানে আমার আব্বুকে ধরেছে। তো ধরার পরে ওনারা 50 লাখ টাকা চাচ্ছে। আম্মুকে জিজ্ঞেস করতেছিল যে এখন কি করা যায়। তো আম্মু বলতেছে আমার হাজবেন্ড আগে, ওরা পরে তারা আবার ফোন দেয়। দেওয়ার পরে জলিল আমার যে মামা ওনার লোকেরা কথা বলে যে ওনার কাছে একটা স্ট্যাম্প আছে, এটা ইউসুফ সৌদি আরবে একজন ইউসুফ আঙ্কেলের স্ট্যাম্প। তো ওই স্ট্যাম্পটা আর হচ্ছে 50 লাখ টাকা ওনারা চাচ্ছে। যদি আমার আব্বু ফার্স্টে রাজি হয়ে যেত তাহলে আমার আব্বুকে কোনো টর্চার করতো না। তো উনি বলছে এটা আমার আব্বুকে ওরা অনেক টর্চার করে, যেমন রড দিয়ে পিটায়, ইলেকট্রিক শর্ট দেয়, তারপরে জামা কাপড় খুলে ভিডিও করে এবং ইসলামিক বিরোধী কুফরি কথাবার্তা রেকর্ড করায়। চাচ্ছি একটা সুষ্ঠু বিচার। আমরা একটা স্বাধীন দেশে বাস করি, এখানে এইভাবে একটা মানুষকে টর্চার করা, রেকর্ডিং করা এবং প্রতিনিয়ত হুমকি, এখন আমরা হুমকি পাচ্ছি। এমন আইনের কাছে একটা সুষ্ঠু বিচার চাই, যে সুষ্ঠু যেটা সত্যি সেটা যেন আইনের মাধ্যমে বের হয়ে আসে। ছিল না যেন ওরা ফোন করছে আমার কাছে, আমাকে বলছে আমরা আব্দুল জলিলের লোক। তো আমি বলছি আপনারা কি চান? তো আমরা চাইছি একটা স্ট্যাম্প আছে আর আমি 50 লাখ টাকা চাচ্ছি, চাইলে ওনাকে ছাড়িয়ে দিব। নোয়াখালীতে নিজ শালক কর্তৃক এ ধরনের ঘটনা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্ত করে